আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন তিনজন মহিলা। কয়জন? তিনজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মহিলার দুধ পান করছেন। একজন হলেন তার আম্মা আমিনা বিনতে ওয়াহাব, আরেকজন হলেন সুয়াইবিয়া। সুয়াইবিয়াটা হলেন কে? আবু লাহাবের আজাদকৃত দাসী। আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছেন। এই সুয়াইবিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন এবং তার এই সুয়াইবিয়ার আরো দুইজনে দুধ পান করছেন। একজন হলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আবু সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, চাচাও দুধ ভাই, মানে উনিও সুয়াইবিয়ার দুধ পান করছেন। আর একজন নারীর দুধ পান করছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার এখানে আরেক দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার দুধ ভাই এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ধরেন মাসখানিক অতিবাহিত হয়েছে। এর মধ্যে আপনার বনু সাআদ এলাকা থেকে, সেই বনু সাআদ কোথায়? তায়েফ থেকেও প্রায় 100 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ আমরা গিয়ে ওই বনু সাআদের উপত্যকা ওই জায়গাটা দেখে আসছি। সেই তায়েফ থেকেও প্রায় 100 কিলোমিটার দূরে এই বনু সাআদ। বনু সাআদের মহিলারা শিশু মক্কা মুকাররমা থেকে শিশুদের নেওয়ার জন্য আসলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসার পরে আব্বা নাই, এতিম শুনলে আর কোনো মহিলা রাজি হয় না, সবাই চলে গেছে। এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও চলে গেছে। তার স্বামী বলছে না না না, নেওয়া দরকার নেই, এই ছেলের বাবা নাই, এতিম, তো দাদাই আর কি দিবে, এখানে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, এই জন্য তারাও নিতে রাজি হয়নি। কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন ঘুরলেন, কোনো সন্তান পান নাই। এখন যাওয়ার সময় তিনি চিন্তা করলেন যে একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এটা নিয়ে যাই। এখন প্রশ্ন হলো যে মক্কার ছেলে তাই ওখানে বনু সাআদে যাবে কেন? ওদের দুধ পান করবে কেন? মা দুধ পান করাতে অসুবিধা কি, বা এখানে থাকলে অসুবিধা কি? এখানকার ছেলে সব বনু সাআদে পাঠাবে কেন? এটা একটা প্রশ্ন না? যে ওখানে টাকা পয়সা দিয়ে অন্য মহিলাদের কাছে পাঠানোর দরকারটা কি? এটার কারণ ছিল তৎকালীন যুগে অনেকগুলো কারণ ছিল। একটা কারণ ছিল মক্কা মুকাররমা ছিল তৎকালীন শহর, আর বনু সাআদ ছিল গ্রাম। এই শহরের মানুষগুলো পছন্দ করত যে তাদের সন্তানেরা শহরে বড় না হয় গ্রামে বড় হোক। এই জন্য শহর থেকে তারা শিশুদেরকে গ্রামে পাঠাই দিতেন। দ্বিতীয় বিষয় ছিল ওখানে স্বাস্থ্যকর পরিবেশ। বনু সাআদের পরিবেশটা ছিল, আবহাওয়াটা ছিল স্বাস্থ্যকর। একটা শিশু স্বাস্থ্যকর ভাবে গড়ে ওঠার জন্য ওই বনু সাআদ ছিল উপযোগী। ওই এলাকাটা মক্কা মুকাররমায় তারা মনে করত যে একটা শিশু সুস্থ সবল হয়ে গড়ে উঠবে না, স্বাস্থ্যবান হয়ে গড়ে উঠবে না, এই জন্য তারা ওখানে পাঠাই দিত। আবার ওখানকার ভাষাটা ছিল বিশুদ্ধ আরবি ভাষা। এখানের ভাষা মক্কা মুকাররমায় বিশুদ্ধ আরবি ছিল না, যাতে শিশুটা ছোটবেলা থেকে বিশুদ্ধ আরবি ভাষী হয়ে গড়ে ওঠে, এই জন্য তারা ওই বনু সাআদে পাঠিয়ে দিত। তারপরে আরেকটা হলো মা বাপ বিহীন ছোটবেলা থেকে যেন সবর মুজাহাদা করে বড় হয়, এই অভ্যাস গড়ে তোলার জন্য। মানে মা বাবার কাছে থাকলে আদরে আদরে এটা ছোটবেলা থেকে এটার অভ্যাস খারাপ হয়ে যাবে। বড় হইলে এটার তৎকালীন যুগের তো বড় কাজ ছিল যুদ্ধে যাওয়া, মারামারি করা, যুদ্ধ বিগ্রহ করা, এগুলার জন্য মা বাবার কাছে থাকলে এটা সাহসে হবে না। তার চেয়ে মা বাবা বিহীন দূরে এক জনপদে থাকলে ছোটবেলা থেকে মা বাবা বিহীন সেই মানে প্রচেষ্টা চালাতে চালাতে এক সংগ্রামের মধ্য দিয়ে সে বড় হবে, যাতে তার ভিতরে ওই সংগ্রামী প্রতিভা গড়ে ওঠে। এই জন্য এরা মা বাবা না পালন করে ওই দূরে পাঠিয়ে দিত, বনু সাআদে পাঠিয়ে দিত। আচ্ছা, এই সকল কারণে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বনু সাআদে পাঠিয়ে দিলেন। এখন বনু সাআদে আসার পরে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিলেন, অনেক ঘটনা ঘটছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথে, হালিমার কোলে যাওয়ার সাথে সাথে হালিমার নিজের ভিতরে, তার পরিবারের ভিতরে সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এতদিন পর্যন্ত এক সন্তানেই ঠিকমতো দুধ পান করতে পারত না, আল্লাহ পাক সেখানে বরকত দিয়ে দিলেন, 2 সন্তানেই দুধ পান করতেন সুন্দরভাবে।
তারপরে তাদের ছাগল, তাদের যা যা সম্পদ ছিল এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। এবং তার স্বামী কয়েকদিন পরেই তাকে লক্ষ্য করে বলছিলেন যে এই শিশুকে আমরা আনতে চাই নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুর মাধ্যমে আমাদের পরিবারে বরকত ঢেলে দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন। তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ পাক, আমরা আশা করি এই শিশুর মধ্যে অনেক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিশু ওখানে লালন পালন হলেন, 2 বছর দুধ পান করলেন। 2 বছর পরে স্বাভাবিক নিয়ম হলো মায়ের কাছে ফেরত দেওয়া। 2 বছর পরে নিয়ে আসছেন। মা দেখলেন অনেক সুন্দর, অনেক একবার স্বাস্থ্যবান হয়ে গড়ে উঠছে। বললেন যে এই পরিবেশে না রেখে আপনি আরো কিছুদিন রাখেন। আবার নিয়ে গেলেন 2 বছর পরে। এখন 4 বছরের কিছু বেশি হয়েছে। এমন সময় একদিন হঠাৎ খেলতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে, তখন এসে গেছেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এসে ওই বাচ্চাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে এক পাশে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে তার সাক্ষ্যে সদর করলেন, তাকে মাটিতে শোয়াইলেন, শোয়াই তাকে বুককে 2 ভাগ করলেন, করে ভিতরের থেকে কিছু জিনিস বের করলেন। বের করে জিবরিল আলাইহিস সালাম বললেন, হাযা হাজ্জুশ শয়তান, এই যে আপনার থেকে বের করে দিলাম এটা ছিল শয়তানের অংশ। এগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচ্ছন্ন করে দিলেন। করে দিয়ে জমজমের পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের জিনিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে আবার লাগাই দিলেন। এখন ওই শিশুরা দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেছে, যাই বলছে যে আমাদের ভাইকে তো ধরে নিয়ে গেছে, আমাদের ভাইকে তো মেরে ফেলছে, ধরে নিয়ে মেরে ফেলছে। ওরা দেখছে ওখানে যে সাক্ষ্য সাদর করতেছে, বলছে মেরে ফেলছে, আমাদের ভাই মুহাম্মদকে মেরে ফেলছে। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী সহ দৌড়ায় আসলেন, এসে দেখলেন তিনি মাটিতে শুয়ে রয়েছেন এবং তার এখানে রক্ত বিভিন্ন চিহ্ন দেখা যাচ্ছে। তখন তারা চিন্তিত হয়ে গেলেন, কোন সময় এই শিশুর কি হয়ে যায়, আমরা তার মায়ের কাছে কি জবাব দেবো, দাদার কাছে কি জবাব দেবো। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসলেন আবার মায়ের কাছে। বললেন যে না, এবার আর আমি রাখতে পারবো না, বাস এতদিন পর্যন্ত রাখছি, আমি যেই বিপদ দেখছি যে আল্লাহ পাক যে বাঁচায় রেখেছেন এই শিশুকে, এখন আপনার আমানত, আপনার সন্তান, আপনাকে বুঝাই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন মায়ের কাছে। মায়ের কাছে 2 বছর, মানে 4 বছরের পরে মায়ের কাছে আসছেন। 6 বছর পর্যন্ত মায়ের কাছে রইলেন। এখন এই 6 বছর বয়স হওয়ার পরে মা বললেন যে তোমার বাবা তো তোমাকে রেখেই মারা গেছেন, তোমার বাবা তোমার জন্মের আগেই মারা গেছেন, চলো তোমার বাবার কবর জিয়ারত করে আসি, আর নানার বাড়ি, তোমার নানার এলাকা দেখে আসি চলো। সাথে করে নিয়ে গেলেন সেই ইয়াসরিবের ওই নানার বাড়ির ওই এলাকা, বাবার কবর দেখাবেন আর বেড়াতে যাবেন। সাথে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও গেলেন, সেখানে বাবার কবর দেখলেন। দেখে আসার সময় এই আমিনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আবওয়া নামক এলাকায় তিনি সেখানে মারাই গেলেন। মারা যাওয়ার পরে তাকে ওই আবওয়া নামক এলাকায় দাফন করা হলো। আর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা মুকাররমা চলে আসলেন। এসে দাদার কাছে রাখলেন যে আপনার মাও মারা গেছে, বাবাও নাই, মাও নাই, এখন তত্ত্বাবধানে গেলেন দাদা। আচ্ছা, 2 বছর দাদার তত্ত্বাবধানে ছিলেন, কিন্তু দাদা দেখলেন যে তিনিও কোন সময় মারা যান। তিনি আবু তালেবকে দায়িত্ব দিলেন, বললেন যে আব্দুল্লাহ আর আবু তালেব এরা 2 জন একই মায়ের ঘর, বাকি সন্তানেরা বিভিন্ন মায়ের ঘরে, কিন্তু এই 2 জন একই মায়ের ঘরে। এই জন্য আবু তালেবকে বললেন যে আমি তো কোন সময় মারা যায় ঠিক নেই, আমি মারা গেলে তোমার এই ভাতিজাকে মুহাম্মদকে তোমার তত্ত্বাবধানে দিয়ে গেলাম, তুমি তাকে দেখাশোনা করবা। এই আবু তালেব কিন্তু বাপের এই ওয়াদা তার মৃত্যু পর্যন্ত রক্ষা করছে। তার উপর দিয়ে হাজারো ঝড় তুফান গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কিন্তু সে ঈমান আনে নাই, কিন্তু বাপের এই ওয়াদা সে খেলাপ করে নাই। একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপ যেমনে দেখাশোনা করে তার থেকে আরো কঠিন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এরপরে এর 2 বছর পরে 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, দাদাও চলে গেলেন। এরপরে তত্ত্বাবধানে আসলেন কার? চাচা আবু তালেবের। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এখান থেকে শুরু করবো, চাচার তত্ত্বাবধানে আসার পর থেকে তার পরবর্তী অবস্থা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার, বোঝার তৌফিক দান করুন।